আদি নিবাসী ছিল তাদেরকে সেনেলি বলা হতো। আর সমস্ত সেনেলি লোকরা মনে করছিল ভারতের তামিলনাড়ু থেকে যে সমস্ত লোকজন শ্রীলঙ্কায় এসেছে তারা হয়তো ওদের দেশটাকে দখল করে সেটাকে দুভাগ করতে চাইছে। এই বিষয়টা নিয়েই সেই সময় তামিল লোকজন আর সেনেলি লোকজনদের মধ্যে মাঝে মাঝেই ঝামেলা অশান্তি হতো। এই ঝামেলাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এখানে বহু মানুষ নিজেদের প্রাণ হারিয়েছিল। আর এই ঝামেলা অশান্তির ভয়ে বহু তামিল লোক নিজেদের ঘরবাড়ি ছেড়ে শ্রীলঙ্কা থেকে আবার ভারতে ফিরে যায়। যেহেতু মুরলি আর ওর পরিবার তামিল ছিল তাই বেশ কিছু সেনালি লোকজন মুরলির বাবার বিস্কুটের কারখানায় আগুন ধরিয়ে দেয়, যার ফলে নিমেষের মধ্যেই ওদের সমস্ত টাকা পয়সা বাড়িঘর সবকিছুই পুরোপুরি নষ্ট হয়ে যায়। এরপর থেকে মুরলির পুরো পরিবার তাদের প্রতিবেশীদের বাড়িতে লুকিয়ে থাকতে শুরু করে। কিন্তু এই ঘটনায় মুরলির বাবা মা এতটাই ভয় পেয়ে গেছিলেন যে ওনারা মুরলিকে ওদের গ্রামের একটা চার্চের হস্টেলে রেখে আসেন। ওনারা মনে করেছিলেন এই চার্চের বাকি খ্রিস্টান বাচ্চাদের সঙ্গে থাকলে মুরলি হয়তো সুরক্ষিত থাকতে পারবে। যদিও প্রথমের দিকে মুরলি নিজের বাবা মাকে ছেড়ে এখানে একা একা কোনোভাবেই থাকতে চাইছিল না, কিন্তু পরে যখন মুরলিকে ওই চার্চের বাকি বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলতে দেওয়া হয় তখন ও এখানে থাকার জন্য রাজি হয়ে যায়। মুরলি এই চার্চের হস্টেলে থেকে এখানকার স্কুলেই পড়াশোনা করত আর এখানকার বাকি বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলত। আর মুরলির মা মাঝে মাঝেই ওর সঙ্গে দেখা করার জন্য এখানে আসতো। এইভাবে আস্তে আস্তে বেশ কিছু বছর কেটে গিয়ে মুরলি যখন একটু বড় হয়ে যায় তখন ও নিজের স্কুল ক্রিকেট টিমে খেলার সুযোগ পায়। এখন ও এতটা ভালো ক্রিকেট খেলতে শিখে গেছিল আর এত ভালো বোলিং করত যে একটা স্কুল টুর্নামেন্টে ও খুব সহজেই নিজেদের অপোনেন্ট টিমের সমস্ত প্লেয়ারকে আউট করে দেয়। একদিন মুরলির এই অসাধারণ খেলা দেখে ওদের স্কুলের একজন টিচার মুরলিকে নিয়ে ওদের স্কুলের হেড কোচের কাছে চলে যান। এই কোচ ওদের স্কুলের সিনিয়র টিমকে ট্রেনিং দিতেন আর এই টিমে ওদের স্কুলের সমস্ত উঁচু ক্লাসের বড় বাচ্চারা খেলতো। এখন ওই টিচার কোচকে বলেন মুরলির মধ্যে ক্রিকেটের প্রতি প্যাশন আর ট্যালেন্ট দুটোই আছে, তাই ওকে যেন ওদের স্কুলের সিনিয়র টিমে সিলেক্ট করে নেওয়া হয়। কিন্তু সমস্যা হলো এই টিমের বাকি প্লেয়ারদের তুলনায় মুরলি বয়সে খুবই ছোট ছিল, সেজন্য প্রথমের দিকে ওই কোচ মুরলিকে কোনোভাবেই নিজের টিমে নিতে চাইছিলেন না। কিন্তু পরে মুরলির বেশ কিছু বোলিং টেস্ট নেওয়ার পর দেখা যায় ও নিজের অসাধারণ অফ স্পিনের সাহায্যে ওদের টিমের সবচেয়ে ভালো ব্যাটসম্যানকে খুব সহজেই আউট করে দিয়েছে, যেটা দেখে ওই কোচ আর ওখানে থাকা বাকি সমস্ত প্লেয়ার প্রত্যেকেই খুবই অবাক হয়ে গেছিল। এই ঘটনার পর মুরলিকে ওদের স্কুলের সিনিয়র টিমে সিলেক্ট করে নেওয়া হয়। এরপর আস্তে আস্তে বেশ কিছু বছর কেটে গিয়ে চলে আসে 1987 সাল। দেখা যায় মুরলি এখন আগের থেকে অনেক বড় হয়ে গেছে। বিগত 4-5 বছর ধরে মুরলি এখানে প্রত্যেক দিন নিজের কোচের কাছে ক্রিকেট প্র্যাকটিস করার জন্য আসে আর এখানে ও সারাদিন ধরে ট্রেনিং নেয়। এত বছর ধরে প্র্যাকটিস করার ফলে এখন ও খুবই দুর্দান্ত ভালোভাবে বল করতে শিখে গেছিল। अब अगर तुम लोग नए हो तो यार सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ मैरी गो राउंड खेलो या फिर टीपी टीपी टैग।